তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ ক্লাস, যেটা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনার সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে অনেক কিছুই কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো, কোন শব্দগুলোকে ডিটারমাইন করতে পারবো এবং ডিটারমিনারের কাজ কি, এই বিষয়গুলো আমরা জানবো। প্রথমেই আমরা যদি ডিটারমিনার বলতে আমরা কি বুঝি? ডিটারমিনার মূলত হচ্ছে নির্দেশক। কি নির্দেশক? যে নাউন জাতীয় যে শব্দগুলো আছে, সেই নাউন জাতীয় শব্দগুলোকে যদি নির্দিষ্টতা দান করে, অর্থাৎ নির্দিষ্ট বা অনির্দিষ্ট যে কোনোটাই হতে পারে, এই যে শব্দগুলো নাউন জাতীয় শব্দকে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রদান করে, সেই শব্দগুলোই হচ্ছে ডিটারমিনার। যেমন মেনি, এ লিটল, তারপর হচ্ছে এ লট অফ, সাম, এই শব্দগুলো হচ্ছে ডিটারমিনার। এখন ডিটারমিনারের কাজ কি? কেন আমরা ডিটারমিনার শিখবো? ইংলিশ গ্রামারে ডিটারমিনার কি কাজ করে? ইংলিশ গ্রামারে ডিটারমিনার কাজ করে মূলত আমরা যখন কথা বলি তখন আমরা শুধু আমি, তুমি বা সে বা কারো নাম নিয়ে আমরা বললাম, বা কোনো একটা নাউন জাতীয় শব্দকে বললাম, কিন্তু অনেক সময় আমাদের কি হয় যে এই বিষয়গুলোকে নির্দিষ্ট করার প্রয়োজন হয়, আবার কোনো সময় অনির্দিষ্ট করে বলতে আমাদেরকে দরকার পড়ে। অনেক সংখ্যক মেনি, অনেক সংখ্যক, আবার কিছু সাম, আবার দেখা যায় এ লিটল বা 2, 1, 2, 3, এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কি করে? নাউন জাতীয় যে শব্দগুলো তাদের সংখ্যাকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে, বা তাহলে কাজটা কি বুঝলাম? তাহলে নাউন জাতীয় শব্দগুলোকে নির্দেশ করে বলতে তাদেরকে একটা সংখ্যাগত, তাদের একটা ধারণা প্রকাশ করে, তাদের নির্দিষ্টতা প্রদান করে অথবা অনির্দিষ্টতা প্রদান করে। তাহলে আমরা যদি কিছু বহুল প্রচলিত ডিটারমিনার যদি দেখি, বহুল প্রচলিত যেগুলো আসলে ডিটারমিনার সম্পর্কে আমাদেরকে আরও ক্লিয়ার ধারণা দেবে, তো প্রথমেই যদি আমরা দেখি আর্টিকেল। এই আর্টিকেল জাতীয় যে শব্দগুলো, আর্টিকেল, এ অ্যান্ড দিকে আমরা আর্টিকেল বলি। তো এই এ অ্যান্ড দি, এ অ্যান্ড, এটা হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ কোনো কিছুকে অনির্দিষ্ট বোঝাতে এ অ্যান্ড দি ব্যবহার করা হয়। আর যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে দি ডিফিনিট, এই ডিফিনিট আর্টিকেল। হ্যাঁ, তাহলে এই আর্টিকেল জাতীয় যে শব্দগুলো সেগুলো হচ্ছে এক ধরনের ডিটারমিনার। পসেসিভ বলতে কার অধিকারে আছে, কার অধিকারে, মাই, আওয়ার, হিজ, দেয়ার, অর্থাৎ জিনিসটা কোথায় আছে, জিনিসটা কার আন্ডারে আছে, এই শব্দের জন্য যে ডিটারমিনারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পসেসিভ ডিটারমিনার। তাহলে পসেসিভ ডিটারমিনার আমরা বুঝলাম মাই, আওয়ার, হিজ, দেয়ার, এই জাতীয় যে শব্দগুলো সেগুলো। এরপর কোয়ান্টিফায়ার্স মানে পরিমাণবাচক যে ডিটারমিনারগুলো আমরা ব্যবহার করি, যেমন সাম, মেনি, লিটল, ফিউ, এই শব্দগুলো হচ্ছে পরিমাণবাচক বা কোয়ান্টিফায়ার ডিটারমিনার। এরপর ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভ যেগুলো সেগুলো ডেমনস্ট্রেট করে কাকে, ওইটা, এইটা, এরকম যে শব্দগুলো আমরা বলি, যেমন দিস, দ্যাট, দুজ, দিস, এই শব্দগুলো হচ্ছে মূলত এই ডেমনস্ট্রেটিভস ডিটারমিনার। আরেকটা ডিটারমিনার যেটা হচ্ছে কার্ডিনাল ডিটারমিনার। কোনগুলো? কার্ডিনাল ডিটারমিনার হচ্ছে যে শব্দগুলো দ্বারা আমরা যে বাংলায় পড়েছিলাম, বাংলা ব্যাকরণে যে একটা জিনিস ছিল যে অঙ্কবাচক, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এভাবে 100 পর্যন্ত, অর্থাৎ যে অঙ্কবাচক যে কার্ডিনাল যে নাম্বারগুলো আছে, যেমন 1, 2, 3, 4, এই সব শব্দগুলোকে এই কার্ডিনাল ডিটারমিনার্স বা কার্ডিনাল নাম্বারও বলা হয়। এই সব শব্দও কিন্তু ডিটারমিনারে কাজ করে। এরপর অর্ডিনাল ডিটারমিনার কোনগুলো? অর্ডিনাল নাম্বার যেগুলো আছে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, পূরণবাচক, অর্থাৎ সে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, এভাবে আমরা বলি না, এই পূরণবাচক শব্দগুলো হচ্ছে অর্ডিনাল ডিটারমিনার। আর জেনারেল অর্ডিনাল যেগুলো আছে, মানে সাধারণ যে পূরণবাচক যে শব্দগুলো, যেমন নেক্সট, লাস্ট, হ্যাঁ, নেক্সট, লাস্ট, এই শব্দগুলো বা আদার, এই শব্দগুলো হচ্ছে জেনারেল অর্ডিনালস, এগুলো কিন্তু ডিটারমিনারের কাজ করে। তাইলে আরেকটা ডিটারমিনার আমরা বহুল প্রচলিত, সেটা হচ্ছে ডব্লিউএইচ ডিটারমিনার। এই ডব্লিউএইচ ডিটারমিনার কেন বলা হয়? আমরা ডব্লিউএইচ কোশ্চেন পড়েছি, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হুজ, এই শব্দগুলো যখন ব্যবহার করা হয় সেটা ডব্লিউএইচ। তাহলে ডব্লিউএইচ ডিটারমিনারগুলো হুইচ,